নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ শনিবার, এখন বাজে বিকাল 5টা। এখন থেকেই ব্লগটা শুরু করছি, আর তার সঙ্গে জানাই শুভ জন্ম অষ্টমীর শুভেচ্ছা। আজ শুভ জন্ম অষ্টমী, আমাদের মন্দিরে পুজো হবে। এখন আমি সেই জন্য তাড়াতাড়ি করে আলতাটা পরে নিচ্ছি। এই আলতা পরার সময় পাটা দেখা যাচ্ছে, তার জন্য আমি খুবই দুঃখিত, কারণ আপনাদের সামনে পাটা দেখানোটা আমার কখনোই উচিত হয়নি, কারণ পা দেখানোটা মোটেও শুভ নয়। সেই কারণেই পাটা দেখিয়েছি, ক্ষমাটা চেয়ে নিচ্ছি। যাই হোক, আলতা পরতে হলে তার তো পা দেখাই যাবে। এবার আলতা পরা হয়ে গেলে আমি বাড়িতে ভালো করে পুজো করে তারপরে চলে যাব মন্দিরে। এখনও মন্দিরে ঠাকুরমশায়ের আসতে দেরি আছে, সেই জন্যই একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। তবে সন্ধে না হলে তো আর বাড়িতে সন্ধে দিতে পারবো না, পুজোটা করব। এবার শাড়িটা ছেড়ে নিই। শাড়িটা ছাড়া হয়ে গেছে, এবার আমি সন্ধে দেখিয়ে দিচ্ছি বাড়িতেও পুজো করে নেব। যে প্রথমেই চারিদিকে আমি ধূপ ধুনো দিয়ে নিচ্ছি। প্রদীপ তো জ্বালা হয়ে গেছে কিছুক্ষণ আগেই। এবার আমি এটা বাতি দেখাচ্ছি, তারপরে ধূপ দেখিয়েছি, এরপরে আমি দেখাবো ধুনো। এইসব দেওয়ার পরে আমাকে আবারও জন্মাষ্টমীর পুজোর সব গোছগাছ করতে হবে। বাড়িতে তো প্রতি বছরই পুজো হয়, যেহেতু আমাদের শ্রীধরের মন্দির। আমি এবছর নতুন করে আলাদা করে আবারও একটু পুজো দিলাম, কারণ সায়ন এবছরে বাড়িতে নেই। ওর উদ্দেশ্যে পুজোটা দেব। এই যে এদিকে আমার পুজোর শেষের দিকেও, কারণ ঠাকুরমশাই এসে যাবে। সায়নের বাবা বলল তুমি একটু তাড়াতাড়ি পুজোটা শেষ করে নাও, আবার তো সব গোছগাছ করবে, তারপরে তো মন্দিরে যাবে। আমি বললাম, ঠাকুরমশাই তো আমাদের মন্দিরে এসে আগে নিত্য পুজোটা করবে, তারপরে অষ্টমী পুজো করবে, তারপরে তো আমার যাওয়ার ব্যাপার। বলল, না, তুমি একটু তাড়াতাড়ি যাও, এখন ছোটকা চলে আসবে। আমি তো দেখে এলাম ও ওখানে দাঁড়িয়ে আছে। বললাম, ঠিক আছে, তাহলে চলুন গোছগাছটা করেই ফেলি। এই যে সব কিছুই তো জোগাড় করা রয়েছে, শুধু একটু সাজিয়ে নেওয়া আর কি। 5 রকম ফল নিয়েছি, সেইটা সাজিয়ে দিচ্ছি। আগে আমার শাশুড়ি মা খুব সুন্দর করে সাজিয়ে দিত, আমি নিজে হাতেই এই যে সাজাচ্ছি। আমার যা সকালবেলা নাড়ুটা করে দিয়ে গেছে। এই যে বিকালের দিকে গিয়ে আমি ফুলের মালাগুলো কিনেছি। আর এই জন্মাষ্টমী উপলক্ষে যে যেমন পারছে তেমন করে সব জিনিসপত্রের দাম নিচ্ছে। একটু মালাগুলো বলছে 80 টাকা করে। যাই হোক, পুজো দেব, দাম নিয়ে কোনো ব্যাপার নয়, তবুও এতটা দাম হওয়াটা উচিত নয়। এই যে বাঁশিটা নিয়েছি, বাঁশিটা কেমন লাগছে। আর এই যে 7টা ময়ূরের পালক নিয়েছি। ময়ূরের পালকটা দিয়ে একটা পাখা নেব ভেবেছিলাম, কিন্তু ময়ূরের পালকের পাখা পেলাম না, তাই 7টি ময়ূরের পালকই নিলাম। ওটা দিয়েই ঠাকুরমশাই বলেছে পাখা হিসাবে একটু হাওয়া দিয়ে নেবে। আর এই যে সকালের দিকে যে ভাজাভুজি হয়েছিল, সেই ভাজাভুজিগুলোও একটু সাজিয়ে নিচ্ছি। প্রথমে তো চাল ভাজা দিয়েছি, তারপরে চিড়ে ভাজা, এবার দিচ্ছি ভুট্টা ভাজা। ভুট্টা ভাজা দেওয়া হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব মুরকি দেওয়া হয়ে গেলে এবার যত রকম কড়াই ভাজা সেইগুলো দিয়ে দেব। প্রথমে তো দিয়ে দিচ্ছি বাদাম ভাজা, তারপরে মটর কড়াই ভাজা, ছোলা কড়াই ভাজা, আরও 5 মেশালি কড়াই আছে, সেগুলোকে দিয়ে দেব। এরপরে দিয়ে দেব তিল নাড়ু আর নারকেল নাড়ু। আর আমাদের কিন্তু এই ঠাকুরের কাছে অন্য কোনো কিছু নিবেদন করতে নেই। তাহলে চলুন আমি এগুলো দিয়ে আসি। আমি মন্দিরে দিতে এসেছি, আর আমার এই যে 2টো নাতনি, এরা
মন্দিরে অনেক আগেই চলে এসেছে। আর নিত্য পুজো তো শুরু হয়ে গেছে। ওদের বলি দাঁড়া তোদের একটু ভিডিও করে নি। আর এই পুচকেটা কিছুতেই করল না, চলে এলো ওর মায়ের কাছে। আর এই যে দিদি ঝাঁঝ বাজাচ্ছে, ঠাকুমা বসে রয়েছে। আর এই যে অনেকেই এসেছে, তবে নিত্য পুজো হচ্ছে বলে এখনও সবাই আসেনি। যখন জন্মাষ্টমীর পুজোটা হবে তখন সবাই এসে উপস্থিত হবে। দেখুন, এইগুলোই হচ্ছে আমাদের জন্মাষ্টমী পুজোর। আমাদের এই ঠাকুরকে সবসময় একটু মাখা সন্দেশ, তা না হলে ক্ষীর, এইসবই দেওয়া হয়। নাড়ু, তার মধ্যে হচ্ছে তিল নাড়ু আর নারকেল নাড়ু। অন্য কোনো রকম এই যে তালের বড়া, লুচি, সুজি এইসব দেওয়া হয় না। আমাদের ঠাকুরের এটার নিয়ম চলে আসছে, সেই জন্যেই করা হয়নি জন্মাষ্টমীতে। তাই আমরা এইভাবেই পুজোটা দিই। বাড়ির পুজো তা সত্ত্বেও আর এইরকমই হয়। আর এই যে দেখতে পাচ্ছেন দিদি এখন সিঁড়ে সাজাচ্ছে। আমাকে বলছে এই সিঁড়ে সাজানো হয়ে গেলে ওই দিকটা একটু সাজিয়ে রেখে দে। বললাম ঠিক আছে, তুমি তো আগে সাজিয়ে দাও, তারপরে আমি ওখানে রেখে দিচ্ছি। এই যে হয়ে গেছে, এবার রেখে দিই। এদিকে ঠাকুরমশাই আমাদের শ্রীধরকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। ঠাকুরমশাইয়ের সাজানো পর্ব এখনও শেষ হয়নি। শেষ হলে পুজো আরম্ভ হবে, তবে পুরো পুজোটা দেখাতে পারবো না, কারণ অনেকটা বড় হয়ে যাবে। আর আমার মোবাইলের কন্ডিশনও ভালো না, পুরো ভিডিও করতে গেলে আরে মোবাইল নিতেও পারবে না। জন্মাষ্টমীর পূজা শেষ হয়ে গেছে। ঠাকুরমশাই এবার শান্তি জল দিয়ে দিচ্ছে। এরপরে ঠাকুরকে এবার বিছানায় তুলে দেবে, তারপরে মশারিটা টাঙিয়ে দিলেই আমরা সব ফল মূল নিয়ে বাইরে বেরিয়ে যাব। ঠাকুরমশাই সব গোছগাছ করে নিক, তারপরে বেরোবো। এই যে দেখতেই পাচ্ছেন ঠাকুরকে এবার তুলে দিচ্ছে। আর এই ঠাকুর পুজো হচ্ছে, আর সায়নের জন্য মন কেমন করবে না, এটা হতেই পারে না। সায়নের বাবা আজকে বলেছিল সায়নকে আসার জন্য, বলল না যাব না। ওর বাবা বলল তাহলে আজকে উলুবেড়িয়া কালীবাড়িতে একটু পুজো দিয়ে দিবি। ও বলল হ্যাঁ পুজো দিয়ে দেব।